বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রোমেনসন। আমি অ্যাডভান্স লেভেলের ইংলিশ শেখাচ্ছি। আজকে প্রথমে পড়াবো যেমন অ্যাডজেক্টিভ প্লাস টু কীরকম। ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড হিম, অর্থাৎ তাকে বা তার কথা বোঝা কঠিন। ইংলিশটা ইট ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড হিম। এই কথাটাকে আবার এভাবে বলা যাবে, ইট ইজ দেন হবে হি ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। হি ইজ ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড মানে তাকে বোঝা কঠিন, তার কথা বোঝা কঠিন। সিমিলারলি যদি আমি বলি ইট ইজ ইজি টু ডু দিস ওয়ার্ক, কাজটি করা সহজ, কিন্তু এটাকে এভাবে বলা দ্য ওয়ার্ক ইজ ইজি টু ডু, কাজটা সহজ। যেমন ওরকম ইট ইজ হার্ড, ইট ইজ ইম্পসিবল। ইম্পসিবল টু ডু দিস ওয়ার্ক ইজ ইম্পসিবল টু ডু। ইট ইজ ডেঞ্জারাস টু ডু দিস ওয়ার্ক, সো দ্য ওয়ার্ক ইজ ডেঞ্জারাস টু ডু, এরকম হবে। ইট ইজ সেফ টু ডু সেফ, ইট ইজ এক্সপেন্সিভ, ইট ইজ চিপ, ইট ইজ নাইস, ইট ইজ ইন্টারেস্টিং, ইট ইজ এক্সাইটিং। এইগুলোকে এইভাবে দুইভাবে বলা যায়। আমি আবার বলছি, যেমন ডু ইউ থিঙ্ক, আমি জিজ্ঞেস ইট ইজ সেফ টু ড্রিঙ্ক দিস ওয়াটার, তোমার কি মনে হয় এই জল পান করা নিরাপদ? এইটাকে এভাবে বলা যায়, ডু ইউ থিঙ্ক দিস ওয়াটার ইজ সেফ টু ড্রিঙ্ক, এটা নিরাপদ কিনা। আবার ইট ইজ ইম্পসিবল টু রিড ইউর রাইটিং, তোমার লেখা পড়া খুব অসম্ভব, তার মানে ইউর রাইটিং ইজ ইম্পসিবল টু রিড, এটা এইভাবে বলা যায়। ইট ইজ ভেরি ইন্টারেস্টিং টু টক টু রিতা, আর রিতা ইজ ভেরি ইন্টারেস্টিং টু টক টু, এরকম হয়। বা অ্যাডজেক্টিভ প্লাস নাউন যেমন কীরকম, দিস ইজ এ ডিফিকাল্ট কোশ্চেন টু আনসার, দিস ইজ এ ডিফিকাল্ট কোশ্চেন, কোশ্চেন হচ্ছে নাউন, ফর মি টু আনসার, আমার পক্ষে এই কোশ্চেনটা খুব কঠিন উত্তর দেওয়ার পক্ষে। এবার চলো পরে নেক্সট রুল আমি বলছি, যেমন এটা খুব ইম্পর্টেন্ট রুল। এটা রুলটা হচ্ছে ইট প্লাস বি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অফ প্লাস নাউন অর প্রোনাউন টু ডু টু প্লাস ভার্ব। কীরকম জিনিসটা ক্লিয়ার করি। ইটের পরে যে কোনো বি ভার্ব দেবে, বি ভার্ব মানে অ্যাম, ইজ আর ওয়াজ, ওয়ার। ইট ইজ, ইট ওয়াজ, এরকম। ইট ইজ অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভ দেয়, যেমন ইট ইজ যে কোনো, ইট ইজ নাইস, ইট ইজ কাইন্ড, ইট ইজ ক্লেভার, ইট ইজ টু, যে কোনো একটা অ্যাডজেক্টিভ দেয়। ইট ইজ নাইস, ইট ইজ ক্লেভার অফ ইউ, এটা তোমার চালাকি, ক্লেভার, তারপরে একটা অফ, ইউ হতে পারে প্রোনাউন, অফ রাম হতে পারে। টু ডু দিস, টু প্লাস ভার্ব, ফর্মুলাটা ইট ইজ ক্লেভার অফ রাম টু টেক দিস জব, এই চাকরিটা নেওয়া, এটা রামের খুব চালাকি। ইট ইজ নাইস অফ ইউ, ইট ইজ, ইটের পরে একটা বি ভার্ব দিতে হবে, ফর্মুলা ইট প্লাস বি ভার্ব, তারপরে যে কোনো অ্যাডজেক্টিভ। ইট ইজ নাইস অফ ইউ, কাইন্ড অফ ইউ, ক্লেভার অফ ইউ, ইট ইজ সেন্সিবল অফ ইউ, সেন্সিবল মানে খুব বুদ্ধিমান। আবার ইট ইজ মিন অফ ইউ, মিন মানে যেটা আমরা বলি খুবই নিচু, মানে ইট ইজ মিন অফ ইউ টু টক অ্যাবাউট ইট, টু ডু দিস, এটা করা তোমার জন্য এটা নিচু, মানে ইট ইজ সিলি অফ ইউ, তোমার বোকামি, টু ডু দিস নট টু ডু দিস, এরকম। স্টুপিড অফ ইউ, কেয়ারলেস অফ ইউ, ইট ইজ কেয়ারলেস অফ ইউ টু ওয়েস্ট ইউর টাইম, আনফেয়ার অফ ইউ মানে অন্যায়, ইট ইজ কনসিডারেট অফ ইউ, তোমার বীর্য। ওরকম আমি আবার বলছি, যেমন ইট ইজ বা ইট ওয়াজ, পাস্ট টেন্স দিয়ে বললে হবে, ইট ওয়াজ কাইন্ড অফ রাম টু টেক মি টু দি স্টেশন। ইট ওয়াজ, ইটের পর একটা বিভাগ, ওয়াজ কাইন্ড অফ রাম, এটা রামের দয়া যে আমাকে সে স্টেশনে নিয়ে গিয়েছিল। কাইন্ড অফ রাম টু টেক মি টু দি স্টেশন, এইরকম। ইট ইজ সিলি অফ মিতা, মিতার বোকামি, সিলি অফ মিতা টু গিভ আপ হার জব, চাকরিটা ছেড়ে দেওয়া তার বোকামি। ইট ইজ আনফেয়ার অফ হিম, আনফেয়ার অফ হিম এটা তার অন্যায়, টু ক্রিটিসাইজ মি, আমাকে ক্রিটিসাইজ করা। এবার চলো নেক্সট রুল বলছি, যেমন আই অ্যাম সরি, আই অ্যাম হ্যাপি, এগুলো খুব সহজ।
আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ, ধরো এরকম যেমন আমরা বলি। আই অ্যাম হ্যাপি টু সি ইউ, এটা খুব সহজ। আই অ্যাম হ্যাপি, তারপরে টু প্লাস ভার্ব দিলেই হবে। আই অ্যাম সরি টু হিয়ার দ্যাট ইউর ফাদার ইজ ডেড। আই অ্যাম সরি টু হিয়ার, এটা শুনে দুঃখিত, এরকম আই অ্যাম হ্যাপি টু হিয়ার দ্যাট ইউ হ্যাভ গট এ নিউ জব, তুমি একটা নতুন চাকরি পেয়েছে, হ্যাপি টু নো, এটা খুব সহজ। আই অ্যাম গ্ল্যাড, আই অ্যাম প্লিজড, গ্ল্যাড বা হ্যাপি, গ্ল্যাড, প্লিজড, ডিলাইটেড, এই চারটে একই মানে, আমি খুব আনন্দিত। আই অ্যাম ডিলাইটেড টু হিয়ার দ্যাট ইউ হ্যাভ গট এ নিউ জব। আবার আই অ্যাম সরি বা আই অ্যাম স্যাড, আই অ্যাম ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হতে, আই অ্যাম সারপ্রাইজ, অবাক হয়, অ্যামেজড, অবাক হয়ে যে অ্যাস্টোনিশড or relieved, to I am surprised to see you, তোমাকে দেখে আমি খুব অবাক হলাম। We are delighted to get your letter last week, আনন্দিত হলাম। তারপরে এইবার দেখো আরেকটা ইংলিশ, নেক্সট রুল, দ্য ফার্স্ট পারসন টু নো। আমরা বলি ইফ আই হ্যাভ এনিথিং টু টেল ইউ, ইউ উইল বি দ্য ফার্স্ট পারসন টু, দ্য ফার্স্ট পারসন, you will be, Ram will be the last person to know about it. We have a last person, the first, next train to arrive is the first, second, third, last, এরকম ধরো only, টু প্লাস ভার্ব আমরা বলি। যেমন you will be the only person to know about my secret, আমার এই সিক্রেট আমি, you will be the only person, তুমি একমাত্র ব্যক্তি হবে, টু নো। তো ওই রকম ইফ আই হ্যাভ এনি মোর নিউজ, যদি আর কোনো খবর থাকে, ইউ উইল বি দি ফার্স্ট পারসন, ইউ উইল বি দি অনলি পারসন টু নো অ্যাবাউট ইট, একমাত্র তুমি। এভরিবডি ওয়াজ লেট এক্সেপ্ট মি, আমি ছাড়া সবারই দেরি হয়েছিল, ধরেছিল। আই ওয়াজ দ্য অনলি পারসন টু অ্যারাইভ অন টাইম, অ্যারাইভ মানে পৌঁছানো, আমি একমাত্র যে ঠিক সময় পৌঁছেছিল। দ্য নেক্সট ট্রেন টু অ্যারাইভ অ্যাট প্ল্যাটফর্ম 4 উইল বি 10:30 টু কলকাতা, এরকম আমরা বলি। দি নেক্সট ট্রেন, দি লাস্ট ট্রেন, এরকম আমরা বলি। তারপর নেক্সট রুল চলো, সামথিং ইজ শিওর, সার্টেন, বাউন্ড, লাইকলি টু হ্যাপেন। যেমন কোনো জিনিস আমি বলি যে এই জিনিসটা ঘটছে, ইট ইজ গোয়িং টু হ্যাপেন, দ্যাট মিনস সামথিং ইজ গোয়িং টু হ্যাপেন। সামথিং ইজ শিওর টু হ্যাপেন, এটা ঘটবেই। ইংলিশটা হচ্ছে যেমন আমরা বলি, আমি এক্সাম্পল দিই, যেমন মিতা ইজ ভেরি ইন্টেলিজেন্ট, মিতা খুব বুদ্ধিমতী মেয়ে, ভেরি ইন্টেলিজেন্ট গার্ল, মিতা ইজ ভেরি ইন্টেলিজেন্ট। শি ইজ শিওর টু পাস দি এক্সাম, সে পরীক্ষায়, শি ইজ শিওর টু গেট এ ফার্স্ট ক্লাস, সে ফার্স্ট ক্লাস পাবে। শি ইজ সার্টেন টু গেট এ ফার্স্ট ক্লাস, শি ইজ বাউন্ড টু গেট এ, মানে বাউন্ড মানে বাধ্য, শি ইজ বাউন্ড টু গেট এ জব, মানে চাকরি যাবে বাধ্য। শি ইজ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, শি ইজ এ ভেরি ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, শি ইজ বাউন্ড টু গেট, শিওর টু গেট, সার্টেন টু গেট, এরকম আমরা বলি। সে এটা পাবেই, এরকম আমরা জোর দিই, শি ইজ সার্টেন টু গেট, সে পেতে বাধ্য। এবার লক্ষ্য করো, তারপরে যেমন লাইকলি একটা জিনিস ইংলিশ শিখে না, আই অ্যাম লাইকলি, লাইকলি মানে সম্ভাবনা, লাইকলি আর প্রবাবলি একই মানে সম্ভাবনা। আই অ্যাম লাইকলি টু বি লেট হোম দিস ইভিনিং, আমার সম্ভবত আজকে আমার সন্ধ্যায় বাড়ি ফিরতে দেরি হবে। আই অ্যাম লাইকলি টু গো টু কলকাতা, সম্ভবত কালকে আমি কলকাতা যাব। আই উইল প্রবাবলি গো টু কলকাতা, সম্ভবত আমি কলকাতা যাব। আই উইল প্রবাবলি দিয়েও বলা যাবে। আর আই অ্যাম লাইকলি টু গো, আই অ্যাম লাইকলি, হি ইজ লাইকলি টু কাম, তার আসার একটা সম্ভাবনা আছে। হি ইজ লাইকলি টু কাম, হি উইল প্রবাবলি কাম, একই ইংলিশ, দুইভাবে বলা যায়। এবার দেখো আমরা বলছি যেটা আমরা বলি অ্যাফ্রেড টু ডু আর অ্যাফ্রেড অফ ডুইং। অ্যাফ্রেড টু ডু আর অ্যাফ্রেড অফ ডুইংয়ের মধ্যে পার্থক্য। একটা জিনিস তুমি করতে ভয় পাও, তখন বলে আই অ্যাম অ্যাফ্রেড টু গো আউট অ্যাট নাইট, আমি রাত্রিতে বাইরে যেতে ভয় পাই। এটা হচ্ছে ইন্টেনশনালি, মানে ইচ্ছে করে তুমি যেতে চাচ্ছ না।
ভয়ের কিছু নেই, কিন্তু তুমি ইন্টেনশনালি করতে চাচ্ছ না, অ্যাফ্রেড টু ডু সামথিং। আর অ্যাফ্রেড অফ সামথিং মানে যেমন আই অ্যাম অ্যাফ্রেড অফ স্নেক, আমি সাপ থেকে ভয় পাই। অ্যাফ্রেড অফ মানে কোনো কিছু থেকে ভয় পাওয়া। যে যেমন এক্সাম্পল, ফার্স্ট অফ অল এখানে আমি বলছি, যেমন হি ওয়াজ অ্যাফ্রেড টু টেল হিজ ফাদার অ্যাবাউট দি ব্রোকেন উইন্ডো, ভাঙা জানালা সম্বন্ধে তার বাবাকে বলতে সে ভয় পাচ্ছিল, অ্যাফ্রেড টু ডু সামথিং। আর দ্য পাস্ট ওয়াজ আইসি মানে পথটা খুবই পিছলে ছিল, সো উই ওয়ার অ্যাফ্রেড অফ ফলিং, আমরা পড়ে যাওয়ার একটা ভয় ছিল। অ্যাফ্রেড অফ ডুইং সামথিং, তখন এটা অ্যাফ্রেড অফ ফলিং, পড়ে যাওয়ার ফল, তখন অ্যাফ্রেড অফ হয়। অ্যাফ্রেড অফ, আই অ্যাম অ্যাফ্রেড অফ বিটেন বাই স্নেক মানে সাপের কামড়ের একটা ভয় পাই, অ্যাফ্রেড অফ হবে তখন ভয় পাওয়া। আর অ্যাফ্রেড টু ডু মানে করতে ভয় পাওয়া। এবার দেখো ইন্টারেস্টেড টু ডু আর ইন্টারেস্টিং ইন ডুইং, দুই রকমের ইংলিশ। ইন্টারেস্টেড দিয়ে দুই রকমের ইংলিশ হবে, লক্ষ্য কীরকম, খুব সহজ। যেমন আই অ্যাম ইন্টারেস্টেড টু ডু মানে কি, যেমন আই অ্যাম ইন্টারেস্টেড টু হিয়ার, বা আই ওয়াজ ইন্টারেস্টেড, অ্যাম ইজ এ বি ভার্ব, আই অ্যাম ইন্টারেস্টেড বা আই ওয়াজ ইন্টারেস্টেড। আই অ্যাম ইন্টারেস্টেড টু হিয়ার, টু সি, টু নো, টু রিড, টু লার্ন, এই পাঁচটার ক্ষেত্রে ইন্টারেস্টেড টু ব্যবহার করি। আমি খুব আগ্রহী, আই অ্যাম ইন্টারেস্টেড টু হিয়ার, টু নো অ্যাবাউট ইউ, টু সি ইউ টুমরো, টু লার্ন অ্যাবাউট ইট যে কোনো সম্বন্ধে, টু রিড অ্যাবাউট এটা সম্বন্ধে পড়তে আমি খুবই ইন্টারেস্টেড। আই অ্যাম ইন্টারেস্টেড টু হিয়ার, টু সি, টু নো, টু রিড, টু লার্ন অ্যাবাউট সামথিং। এটাকে আমরা বলি, যেমন পাস্ট টেন্স, আই ওয়াজ ইন্টারেস্টেড টু হিয়ার দ্যাট রিতা হ্যাজ গট এ জব, রিতা হ্যাজ গট এ জব, আমি খুব আগ্রহী ছিলাম শুনতে রিতা চাকরি পেয়েছে। আই উড বি ইন্টারেস্টেড টু নো হোয়াট হি থিংস, আমি আগ্রহী হব জানতে ও কীভাবে। আর ইন্টারেস্টেড ইন ডুইং মানে কি, কোনো কিছু করতে আগ্রহী থাকা। কেমন, আমি ইন্টারেস্টেড, আই অ্যাম থিঙ্কিং অফ ডুইং ইট, এটা করার কথা আমি ভাবছি। আই উড লাইক টু ডু ইট, আমি এটা করার আমার খুব ইচ্ছে আছে, তখন আই অ্যাম ইন্টারেস্টেড ইন ডুইং। আই অ্যাম ইন্টারেস্টেড ইন ডুইং পলিটিক্স করা, আই অ্যাম নট ইন্টারেস্টেড ইন ডুইং পলিটিক্স করা আমার খুব ইচ্ছে নেই। এবার দেখো আগেই বলেছি, যেমন এখানে একটা জিনিস শিখাই, সরি টু ডু আর সরি ফর ডুইং, একটা জিনিস শিখার, এটা খুব সহজ। যেমন সরি টু ডু আর সরি ফর ডুইং দুই রকমের ইংলিশ। ধরো কেউ হঠাৎ করে আমার এখানে এসে হয়তো আমাকে প্রথমেই বললো আই এম সরি টু ডিস্টার্ব ইউ, অর্থাৎ ডিস্টার্ব করার আগেই তুমি যদি বলো আই এম সরি টু ডিস্টার্ব ইউ, তখন সরি টু দিতে হয়। আই এম সরি টু ডিস্টার্ব ইউ মানে বিফোর ইউ ডিস্টার্ব মি, বিফোর ডিস্টার্ব করার আগে। আর সরি ফর ডিস্টার্বিং মানে তুমি এসে প্রথমে ডিস্টার্ব করলে, করে চলে যাওয়ার সময় বলবে যে আই এম সরি ফর ডিস্টার্বিং ইউ। সরি ফর ডুইং সামথিং মানে একটা জিনিস করার পরে তুমি দুঃখ প্রকাশ করো, তখন বলবে আই এম সরি ফর ডুইং ইট। আর সরি টু ডু মানে কি, সরি টু হিয়ার, সরি টু রিড, সরি টু নো দ্যাট ইউর ফাদার ইজ ডেড, এটা হচ্ছে সরি টু হয়। আর সরি ফর ডুইং মানে করার পরে। তারপরে দেখো তখন ক্ষমা চাও। লাস্ট রুল অ্যাজ ফর টুডে, উই সে আই ওয়ান্ট টু ডু, আমি একটা জিনিস করতে চাই, অথবা এটাকে বলে আরও ভদ্রভাবে আই উড লাইক টু ডু ইট, আমি এটা করার আমার খুব ইচ্ছে আছে, ভদ্রভাবে ওয়ান্টের পরিতে আই উড লাইক টু ডু ইট। বাট কিন্তু যদি বলে আই অ্যাম থিঙ্কিং অফ ডুইং মানে এটা করার কথা আমি ভাবছি, আই অ্যাম থিঙ্কিং অফ ডুইং, অথবা আই ড্রিম অফ ডুইং ইট, আমি এটার কথা স্বপ্ন দেখছি, আই ড্রিম অফ ডুইং বা থিঙ্কিং অফ ডুইং। আর আই ফেইল টু ডু, আমি করতে ব্যর্থ হয়েছিলাম, তখন ইংলিশে কিন্তু বলতে হয় আই ফেইল টু ডু। আর আমি সফল হয়েছি, আই সাকসিডেড ইন ডুইং, সাকসিড হলে ইন হয় আর ফেইল হলে টু, আই ফেইল টু ডু, আই সাকসিডেড ইন ডুইং, করতে সফল হয়েছিলাম। আই অ্যালাউড দেম টু ডু, তাদের যেতে অনুমতি দেয়, অ্যালাউড দেম টু ডু, অ্যালাউ দেম টু ডু, অ্যালাউয়ের পর টু হয়। আর আই প্রিভেন্টেড দেম ফ্রম ডুইং, কোনো কিছু করতে বাধা দেওয়ার ইংলিশে প্রিভেন্ট। যেমন আই অ্যালাউড রাম টু গো দেয়ার, রামকে আমি অ্যালাউ করলাম যেতে।
আর আই প্রিভেন্টেড রাম মানে আমি বাধা দিলাম রাম ফ্রম গোয়িং দেয়ার, ওখানে যেতে। থ্যাংক ইউ।